আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছে। অনেক দিন পর একটা ভিডিও দিচ্ছি। অসুবিধার কারণে ভিডিও দিতে পারিনি এতদিন। প্লিজ আপনারা ভিডিওটি ফুল ওয়াচ করবেন। এটা আমি কুলের আচার করেছি। এটা গাছের কুল, গাছ থেকে পেড়ে 2-3 দিন শুকিয়ে নিয়েছি। একটু শুকিয়ে নেওয়ার পরে এখানে গুড় নিয়েছি, জিরে মরিচ, শুকনো মরিচটাকে আমি ভেজে নেব একটু। 5-6টা শুকনো মরিচ আমি ভেজে নিয়েছি, ওটাকে আমি গুঁড়ো করে নেব। আর এখানে কুলগুলো ভালো করে আমি পরিষ্কার পানি থেকে 2 থেকে 3 বার ভালো করে ধুয়ে নেব। কুলগুলো আমার ধোয়া রেডি হয়ে গেছে, এগুলো আমি উঠিয়ে নেব, নিয়ে পানিটা ঝরিয়ে নেব ভালো করে। কুলগুলো পুরো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবারে আমি এখানে গুড় নিয়েছি, গুড়গুলো আমি ভালো করে এইভাবে বটি দিয়ে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। এখানে আমি 1 কেজি পরিমাণ গুড় নেব। কুলটা আমার 2 কেজি পরিমাণ। গুড়গুলো আমি এইভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আপনারা চাইলে গুড়ের বদলে চিনিও দিতে পারেন। আমি এইভাবে বটি দিয়ে কুচি কুচি করে নিয়েছি। সবগুলো গুড় দেখুন আমি কুচি কুচি করে নিয়েছি 1 প্লেট। আর এখানে হাঁড়ি বসিয়ে দিয়েছি, ওর মধ্যে দিয়ে দেবো 100 পরিমাণ সরিষার তেল আর শুকনো মরিচের গুঁড়াগুলো দিয়ে দেবো এইভাবে, দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। 2-3টা তেজপাতা দিয়ে দিলাম, দিয়ে একটু ভাজা ভাজা হয়ে এলে দিয়ে দেবো কুলগুলো দিয়ে ভালো করে একটু ভেজে নেব কিছুক্ষণ। এইভাবে নেড়ে চেড়ে আমি ভালো করে ভেজে নেব 10 মিনিটের মতো। দেখুন কুলগুলো রেডি, ভাজা হয়ে গেছে। এবার ওর মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে এইভাবে ভালো করে আমি নেড়ে চেড়ে মিক্স করে নেব লবণটাকে। তারপরে দিয়ে দিচ্ছি কুচে রাখা গুড়গুলো, ভালো করে ওর মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে জাল করব। মিষ্টিটা চাইলে আপনাদের পছন্দ মতো, আমি একটু কম করে দিয়েছি। এইভাবে নেড়ে চেড়ে আমি জাল করে নিচ্ছি। এবারে এর মধ্যে দিয়ে দেবো 3-4টা এলাচ ফাটিয়ে দিয়ে দিয়েছি, দিয়ে আবারও এইভাবে জাল করব। আর অনবরত নাড়াচাড়া করতে হবে, তা না হলে হাঁড়ির তলে লেগে যেতে পারে। এইভাবে করে সবগুলো কুল আমি ভালো করে জাল দিয়ে নিচ্ছি, দেখুন ঠিক এইভাবে। এবারে এর মধ্যে আমি একবার বিট লবণ দিয়ে দিয়েছি টেস্টটা হওয়ার জন্য। বিট লবণ আর ভাজা জিরের গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি, ওটা আমার স্কিপ হয়ে গেছে। এবারে এটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে জাল করে এবারে নামিয়ে নিচ্ছি, নিয়ে এটাকে একটু ঠান্ডা করে নেব। দেখুন আচারটা আমার রেডি হয়ে গেছে আর পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এবারে এটাকে আমি একটা প্লেটের মধ্যে পরিবেশন করে দেখাবো কেমন হয়েছে আচারটা। দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতে অসম্ভব টেস্টি। এইভাবে একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন। আর ভালো লাগলে বেশি বেশি করে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আপনাদের কাছে অনেকটা রিকোয়েস্ট রইল, ভিডিওটি ফুল ওয়াচ করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।